আন্দোলন করতেছে সাধারণ বিডিবি আনসার যারা রয়েছে তারা, এবং কি পাশাপাশি যে রোডটি বন্ধ করেছে সুনামগঞ্জ সিলেটের যে একটি সড়ক আছে সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে তারা বন্ধ করে দিয়েছে। গাড়ি চলাচল খুব কম দেখা গেলেও কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা গাড়ি চলাচল সচল করে দিয়েছে, এবং কি হাজারো আনসার কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছে, এবং কি তারা তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, যেমন তারা আসলে মাঠ ছাড়বেন না। আমরা একটু কথা বলার যারা দেখছেন ইতিমধ্যে আমরা একটু দেখানোর চেষ্টা করবো, তারা গাড়ি কিন্তু যাওয়ার পথ করে দিচ্ছেন, এবং কি আমরা আসলে একটু জানানোর চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করবো। বড় বড় গাড়ির পিসিদের বদলি করে যখন মেডিকেল এবং বিমানবন্দর শাহজালাল ফার্টিলাইজার এইরকম বড় বড় ঘাটগুলোতে যখন তারা এই বদলি করে তখন পিসিদের কাছ থেকে তারা 4 থেকে 6 লাখ টাকা নিয়ে থাকে, এবং পিসিরা সেই টাকা তাদের উঠানোর জন্য তারা আমাদের সাথে দুর্নীতি করে আমাদের নির্যাতন করে, এবং মনিটরিং থানা অফিসার প্রতিনিয়ত ক্যাম্পে গিয়ে পেড়া দেয়। তাদেরকে যতক্ষণ পর্যন্ত টাকা দেওয়া না হয় তারা দুর্নীতি করতে থাকে, তারা ক্যাম্প পেশ করে না। এরপর কিছুদিন আগে আমাদের কাছ থেকে ট্রেনের কথা বলে 500 টাকা করে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর জন্য আমাদের করতে হবে, কেন আমাদের বাধ্য করা হবে? আমরা মন চাইলে বঙ্গবন্ধুর বই পড়বো, মন না চাইলে পড়বো না। আপনার মন চাইলে করবো, তাহলে কেন আমাদের জোর করে 400 টাকা নেওয়া হলো? কেন আমাদের উপর যে কোনো বিষয়ে চাপ দেওয়া হয়? এবং জেলা থেকে আসছে বেতালিয়ান অঞ্চলের দ্বারা কেন আমাদের নির্যাতনের শিকার হতে হয়? আমাদের সদরের থানা অফিসার কিবরিয়া সাহেব উনি কেন কৃষিদের গ্রুপে বললেন যে আনসাররা পথভ্রষ্ট? কেন আনসারদের পথভ্রষ্ট বললেন? এর জবাব দিতে হবে। উনি বললেন গাছ উইথড্র করে দেবেন, উনি গাছ উইথড্র করে দেওয়ার কে? এর জবাব আমাদেরকে দিতে হবে, এবং আমাদেরকে লিখিত আশ্বাস দিতে হবে আমার একটা আনসার ভাই বোনের হিন্দু পরিমাণ ক্ষতি জানা হয়। যদি আমার আনসার কোনো ফুলের টোকা করে তাহলে আমরা ছেড়ে দেবো না, আমরা এর জবাব চাইব। আমরা রাজপথে নামবো, প্রয়োজনে আমরা জীবন দিয়ে আমার আনসার ভাই বোনের গায়ে আঘাত আসবে। আর আমাদের প্রধান দাবি এক দফারের দাবি আমাদের ছাত্র জাতীয়করণ করতে হবে। 1976 আমরা 1948 সাল থেকে আনসার প্রতিষ্ঠিত হবে। 1973 বছর করে আমরা আসলে ইতিমধ্যে রাস্তায় অফিসের সামনে দেখানোর চেষ্টা করবো, এবং কি যারা আছেন দেখেন আসলে তাদের প্রিয় এবং এটা আমরা জানার চেষ্টা করবো আসলে হয়েছে। এবং আমি প্রথমে বলবো, আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলবো আমাদের সরকারের থানা পার্কেরা এখানে না থাকেন। উনি আমাদেরকে স্পষ্ট বলেছেন, আমাদের উইথড্র করার কথা বলেছেন। ওনাকে যে আনসাররা কেটে যাবে, আপনি দয়া করে চলে যান, আপনি দয়া করে চলে যান। কথা বলবেন সবাই শুনেন। আপনারা একটু বন্ধ কি বলে আপনারা আমাদের প্রত্যেকের দাবি হচ্ছে আমরা র্যালি দিব, সেই র্যালিতে আমাদের সাথে আপনাকে যেতে হবে। আমরা দেখেছি অনেক জেলা আমাদের অন্যদের সাথে র্যালিতে ছিলেন, আনসারের সাথে আপনিও আমাদের সাথে সহ যে তার আমির স্যার আছেন উনিও আমাদের সাথে যেতে হবে, আমাদের র্যালিতে থাকতে হবে। এবং আমাদের থানা অফিসার কেন আনসারদের পথভ্রষ্ট আনসার বললেন, এবং কেন বললেন গাছ উইথড্র করে দেবেন? উনি কার মদতে এই কথা বলার সাহস পেয়েছেন? সেই সুস্থ জবাব আমাদের দিতে হবে। সদরের থানা অফিসার আমাদের পথভ্রষ্ট করার কারণে উনি এখানে আসবেন, আমাদের কাছে ক্ষমা প্রার্থনা
ঘোষণা করবেন? আমরা নিরাপত্তা পালন করি, আমরা কথা শুনি, যদি আমাদের কথা বুঝে না আসে আমরা পরবর্তী পদক্ষেপ নেব, এটা আমাদের কথা শুনতে হবে। সিদ্ধান্ত নেবে এবং কি তাদের কত দফা দাবি ছিল এবং কি কি চাচ্ছে তারা, আমরা মিলিয়ে আসলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো। এই জায়গায় যারা আছেন এখানে দুইজন ভালো অফিসার আছেন, ওনারা যাবে এবং আমাদের সাথে যাবে। আমাদের সাথে থাকেন। আমার মন থেকে আপনাদের কাছে সদস্য ছিলেন, ঠিক আছে, আমি আমার কথা প্রত্যাহার করলাম, আপনাদের কাছে আমি বড় করে ক্ষমা করছি। আমরা মানবো আমাদের আনসারের এয়ারপোর্টে আনসারদের হুমকি দিতে, কেন আমাদেরকে স্তরে স্তরে বিভিন্ন জায়গা থেকে কেন হুমকি আসবে, কেন আপনারা যেমনটি দেখছেন আসলে তার সাথে যেমন কথা বলে ভুয়া ভুয়া চিৎকারে কিন্তু মুখরিত হয়ে আছে আনসার বিডিপি অফিস, এবং কি আমরা দেখানোর চেষ্টা করবো তাদের একটা দাবি, যেমন তাদের যে বড় যে কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু তাদের সাথে আসলে সেই মিছিলে যাওয়ার জন্য ইতিমধ্যে তারা প্রস্তাব রেখেছেন, এবং কি সেই প্রস্তাবে আসলে কি বোঝা যায় আমরা এখনো শোনার অপেক্ষায় আছি। আমি যে স্টেট ফরওয়ার্ড করছি আপনি স্টেট ফরওয়ার্ড বলেন। শোনো, আগামীকাল তো তোমাদের একটা কর্মসূচি আছে না, তো আমি বৃহস্পতিবার থেকে স্যারকে সব জানাচ্ছি, সব পাঠাচ্ছি বৃহস্পতিবার থেকে, ঠিক তো হয়েছে তো? আচ্ছা শোনো, আমি লিখছি তোমাদের চাকরি স্থায়ী না, স্থায়ীটাই আসন, তাতে বরং আসন না, স্থায়ী যেটা আমি জানি তো তাতে বরং
আচ্ছা ঠিক আছে, এটাকে বলে আমাদের চাকরি স্থায়ী, আমাদের চাকরি জাতীয়করণ, আমাদের চাকরি কি স্থায়ী, আমি ওইটাই ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি আমি বলি তোমরা ছাত্র কিন্তু স্থায়ী, পার্মানেন্ট না, পার্মানেন্ট হইল স্থায়ী, জাতীয়করণ না। আমরা স্থায়ী বলি না, আমরা জাতীয়করণ বলতে চাচ্ছি জাতীয়করণ হবে যেখানে অন্য বাহিনীর মতো আমাদের সবকিছু সুবিধা থাকবে, বেতন সুবিধা থাকবে। আমরা এরা চাচ্ছি, আমরা শুধু আচ্ছা স্যার, এটা যদি স্থায়ীকরণ আর জাতীয়করণ যদি একই হয়, তাহলে স্থায়ীকরণের জায়গায় জাতীয়করণ লিখলে সমস্যাটা কি হয়? এই শোনো সবাই, আমরা কিন্তু স্থায়ীকরণ চাচ্ছি না, আমরা চাচ্ছি সবাই জাতীয়করণ। সবাই কিছু জাতীয়করণ অর্ধেক